সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 নভেম্বর 18 কার্তিক বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সংবাদ প্রকাশের পরই দ্রুত অ্যাকশন। কাছাড় জেলার জয়পুরে সুপারি লরি থেকে অবৈধভাবে চাঁদা সংগ্রহ করায় চাকরি থেকে বরখাস্ত 2 পুলিশ কর্মী। শুধু বিহার নয়, সারা দেশেই বন্ধ হতে হবে মাদ্রাসা। আমার দেশের প্রয়োজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক। ভারতে মোল্লা মৌলবীর কোনো প্রয়োজন নেই। বিহারে নির্বাচনী প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দেশ রাম সীতার দেশ, লাদেনের নয়। এই দেশ থেকে ছোটো ছোটো ওসামাদের এক এক করে শেষ করা হবে। শেষ লগ্নে বিহার প্রচার সভায় হিন্দু কার্ড মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিয়ের অনুষ্ঠানে আটায় থুতু মিশিয়ে সেই আটা দিয়ে রুটি তৈরি করছেন যুবক, ভাইরাল ভিডিও। গ্রেফতার যুবক। হাইলাকান্দির ঈশানসরা থেকে রামকৃষ্ণনগর হয়ে আসিমগঞ্জ পুরনো রাস্তার উপর নতুন পিচ দিয়ে আসামমালার প্রকল্পে দুর্নীতি। বিমান টিকিট বাতিল সহজ, রিফান্ডও দ্রুত। নতুন নিয়মের প্রস্তাবে ডিজিসিএর। ফের বিমানে আতঙ্ক। টেক অফের আগেই বিমানের দরজা খুলে দিলেন যাত্রী। ধৃত এক যুবক। প্রচার শেষ। আগামীকাল বিহারে 121 কেন্দ্রে ভোটদান। প্রার্থী 1314। এবার হাইলাকান্দি লালায় স্কুলের শৌচালয়ে মিড ডে মিল রান্না করার অভিযোগে তীব্র চাঞ্চল্য। গৃহযুদ্ধের আগুনে জ্বলছে সুদান। তীব্র মানবিক সংকটে 1 কোটিরও বেশি মানুষ। ভারতের 10% মানুষ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে। ভোটের প্রচারে রাহুল গান্ধীর মন্তব্যে বিতর্ক। উদারবন্দের মহাসড়কে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। শিলচরে এলিভেটেড করিডোরের জমি অধিগ্রহণে শুরু ল্যান্ড মার্কিং। ফিতা নিয়ে রাজপথে পূর্ত ভূবাসন দফতর। আজ হাসপাতাল রোড এনএস এভিনিউতে হবে মাপযোগ। অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিধানসভায় সংশোধনী বিল আনছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। আমরাঘাটে আলুর চারা বন্টনে উত্তেজনা, বঞ্চিত প্রকৃত কৃষক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সংবাদ প্রকাশের পরই দ্রুত অ্যাকশন। কাছাড় জেলার জয়পুরে সুপারি লরি থেকে অবৈধ চাঁদা সংগ্রহে চাকরি থেকে বরখাস্ত 2 পুলিশ কর্মী। লরি থেকে অবৈধভাবে চাঁদা নিয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন 2 পুলিশ কর্মী। মঙ্গলবার কাছাড়ের জয়পুর থানার 2 পুলিশ কর্মী দেবু ঘোষ ও জলিল উদ্দিনকে বরখাস্ত করেছেন সিনিয়র পুলিশ সুপার। তাদের চাঁদা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে। এরপরই কাছাড়ের এসএসপি 2 জনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। তারা সেই এলাকায় বিভিন্ন গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তুলেছিলেন। 2 থেকে 5,000 প্রত্যেকটি গাড়ি থেকে তাদের সালামি দিতে হবে, অন্যথায় তারা গাড়ি যেতে দেবেন না। বিষয়টা আজ করতে পেরে স্থানীয় চালক সুপারির গাড়ি নিয়ে যাওয়ার সময় তার গাড়িটি আটকে রাখেন জয়পুর থানার এই 2 পুলিশ। গোপনে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন কোনো এক চালক। আটায় থুতু মিশিয়ে সেই আটা দিয়ে রুটি তৈরি করছেন যুবক। এমনই ভিডিও ভাইরাল হলো উত্তরপ্রদেশে। তা নিয়ে তুমুল নিন্দা শুরু হতে দ্রুত পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হলো ওই যুবককেও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে রুটি তৈরি করছেন এক যুবক। রুটি বেলা
খেলার সময় আটার দলায় থুতু ফেলতেও দেখা যাচ্ছে তাকে। তারপর সেই রুটি সেকে সরিয়ে রাখছেন ওই যুবক। ভিডিওটি ছড়িয়ে পড়তে তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম দানিশ। ভিডিওর সূত্র ধরে তাকে শনাক্ত করেছে পুলিশ। কেন ওই যুবক এমন কাণ্ড ঘটালেন তা জানতে তদন্ত চলছে। কেবল বিহারে নয়, সারা দেশেই মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। আমার দেশের প্রয়োজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক। ভারতে মোল্লা মৌলবীর কোনো প্রয়োজন নেই। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই দেশ রাম সীতার দেশ, লাদেনের নয়। বিহারে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছোট ওসামাদের এক এক করে শেষ করার হুঙ্কার। বিহার নির্বাচনের প্রথম পর্যায়ে প্রচার অভিযানের শেষ দিনে সিবানে এক সভায় অংশ নিয়ে হিন্দু কার্ড খেললেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানকার রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের হুসেনগঞ্জ খেলার মাঠে এনডিএর এক নির্বাচনী সভায় হিমন্ত বিশ্ব শর্মা তার নিজস্ব স্টাইলে বিরোধীদের এক হাত নিয়েছেন। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা শুরুতেই মহাগঠবন্ধনের প্রার্থী ওসামা সাহাবকে নিশানা করেন। ওসামা সাহাবের বাবা মোহাম্মদ শাহাবুদ্দিন বিহার থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। বাহুবলী নেতা হিসাবে পরিচিত শাহাবুদ্দিনের বিরুদ্ধে একাধিক খুনের মামলাও ছিল। তার ছেলে ওসামা এবার আরজেডির প্রার্থী। হিমন্ত বিশ্ব শর্মা এদিন ওসামার নাম ও তার বাবার অতীতকে সামনে এনে আক্রমণে নেমেছেন। তিনি বলেন, যখন তাকে বলা হয় রঘুনাথপুরের সভা রয়েছে, তখন তার মনে এই স্থানটির নাম নিয়ে এক ধার্মিক অনুভূতি আসে। নাম শুনে মনে হয়েছে এখানে রাম, লক্ষ্মণ, সীতার স্থান হবে। কিন্তু এখানে পৌঁছার পর তাকে জানানো হয় এই রঘুনাথপুরে একজন ওসামা রয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই নাম শুনে মুহূর্তের জন্য তার মনে হয়েছে তাহলে কি ওসামা বিন লাদেন পুনরায় ফিরে এসেছেন। তখন তাকে বলা হয়েছে এই ওসামা এতটা বড় নন, তবে ছোট সংস্করণ অবশ্যই। সঙ্গে সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নির্বাচনে জয়ী হবার পর আপনাদের কাছে আমার অঙ্গীকার, দেশে যতজনই ছোট ওসামা থাকবেন এক এক করে শেষ করা হবে। আমরাঘাটে আলুর চারা বন্টনে উত্তেজনা, বঞ্চিত প্রকৃত কৃষক। আলুর চারা বন্টনে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌঁছে পুলিশ ও সিআরপিএফ। কৃষকরা অনিয়মের অভিযোগ তুলেন। জানা যায়, মঙ্গলবার আমরাঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে আলুর চারা বিতরণ করা হয়। বন্টনের সময় অনিয়মের অভিযোগ উঠে। প্রকৃত কৃষককে বঞ্চিত করে জমি না থাকা লোকদের মধ্যে চারা বন্টন করা হচ্ছে। এ নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এমন কর্মকাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত কৃষকেরা। এক সময় পরিস্থিতি বিগড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। তারা পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হাইলাকান্দি লালায় স্কুলের শৌচালয়ে মিড ডে মিল রান্না করার অভিযোগ। সরকারের যাবতীয় চেষ্টার পরও হাল বদলাচ্ছে না হাইলাকান্দির শিক্ষা বিভাগের। বিতর্ক লেগেই আছে এই বিভাগের কাজকর্ম ঘিরে। বিভাগীয় কর্তৃপক্ষের চরম গাফিলতিতে হাইলাকান্দির একাংশ স্কুলে রীতিমতো নোংরা পরিবেশ বিরাজ করার অভিযোগ রয়েছে। এমনকি লালার একটি স্কুলের শৌচালয়ে মিড ডে মিল রান্না করার মতো ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার লালা শিক্ষাখণ্ডের অন্তর্গত 700 নম্বর শেরালিপুর এলপি স্কুলে। হাইলাকান্দির শিক্ষা বিভাগের এই ঘটনায় লালার গ্রামে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। টেক অফের আগেই বিমানের দরজা খুলে দিলেন যাত্রী, ধৃত যুবক, ফের বিমানে আতঙ্ক। টেক অফের আগেই উড়ানের আপাতকালীন দরজা খুলে দিলেন এক যাত্রী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বারাণসী থেকে মুম্বাইগামী আকাশা এয়ারের বিমানে। ঘটনার পরই হুলস্থুল পড়ে যায় উড়ানের ভেতর। পরে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে সোমবার সন্ধ্যা 6:45 নাগাদ আকাশা এয়ারের কিউপি 1497 বিমানটির বারাণসী থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু টেক অফের ঠিক আগে এক যাত্রী উড়ানটির আপাতকালীন দরজা খুলে দেন। তড়িঘড়ি ছুটে আসেন বিমানের ক্রুরা। খবর দেওয়া হয় বিমানের এয়ার ট্রাফিক কন্ট্রোলে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছা নিরাপত্তা কর্মীরা। ঘিরে ফেলা হয় বিমানটিকে। তারপর ওই যুবককে বাইরে বের করে আনা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সুজিত সিং। এদিকে বিমানের টিকিট বাতিল সহজ, রিফান্ডও দ্রুত, নতুন নিয়মের প্রস্তাব ডিজিসিএর। বিমান যাত্রীদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। যারা প্রায়ই টিকিট বাতিল বা রিফান্ডের ঝামেলায় পড়েন তাদের জন্য আসছে নতুন নিয়ম। আগামী দিনে যাতে টিকিট বাতিল, পরিবর্তন ও টাকা ফেরতের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত হয় সেই প্রস্তাব দিয়েছে ডিজিসিএ। অনেক দিন ধরে যাত্রীরা রিফান্ডে দেরি, গোপন চার্জ আর টিকিট বাতিলের জটিল নিয়ম নিয়ে অভিযোগ করে আসছেন। নতুন নিয়ম চালু হলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। উদারবন্দে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। হতভাগ্য যুবক শিলচর ইটখলার বাসিন্দা রাহুল দাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদারবন্দ থানার অন্তর্গত মধুরাপুলের পাশে। জানা যায় এদিন রাহুল স্কুটি নিয়ে উদারবন্দ থেকে শিলচর যাওয়ার পথে মধুরাপুলের কাছে একটি শোরুমের পাশে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কাছে বন্ধ থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারেন। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রংপুর আউটপোস্টের ইনচার্জ সত্যজিৎ রায়। তিনি স্থানীয়দের সহযোগিতায় রাহুলকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। ভারতের 10% মানুষ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে, বুটের প্রচারে রাহুল গান্ধীর মন্তব্যে বিতর্ক। বিহার বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার রাজ্যের ঔরঙ্গাবাদে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা মুহূর্তেই রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। রাহুল গান্ধী দাবি করেন, ভারতের সেনাবাহিনী দেশের মোট জনসংখ্যার মাত্র 10% নিয়ন্ত্রণে। ইঙ্গিত স্বরূপ তিনি উচ্চ বর্ণের সম্প্রদায়কে দায়ী করেন এই আধিপত্যের জন্য। তার দাবি, কর্পোরেট, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা এবং সেনাবাহিনীতে সুযোগের ক্ষেত্রে এই 10%ই আধিপত্য বিস্তার করছে। রাহুল গান্ধী বলেন, বাকি 90%, যার মধ্যে রয়েছেন পিছিয়ে পড়া শ্রেণী, দলিত, আদিবাসী এবং অন্যান্য সংখ্যালঘু, এই ব্যবস্থায় কোথাও নেই। তিনি জাতীয় জাতিগত জনগণনা শুরু করার দাবিকে সামনে রেখে বলেন, এই 90% মানুষকে ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। তাদের সাংবিধানিক অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি। কংগ্রেস সাংসদ আরও বলেন, আমরা তথ্য চাই কতজন দলিত, ওবিসি, সংখ্যালঘু রয়েছেন। এই জাতিগত জনগণনার মাধ্যমে আমরা সংবিধান রক্ষা করতে চাই। যদি 90% মানুষের অংশগ্রহণ না থাকে তাহলে সংবিধান রক্ষা করা সম্ভব নয়। রাহুল গান্ধীর এই বক্তব্যের পরই বিজেপি, জনতা দল ইউনাইটেড এবং অন্যান্য বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
বিজেপি মুখপাত্র গৌরব বাটিয়া বলেন, রাহুল গান্ধীর এই মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে অপমান করেছে। তিনি বুঝাতে চেয়েছেন যে সেনাবাহিনী জাতপাতের ভিত্তিতে পরিচালিত হয়, যা সম্পূর্ণ মিথ্যা এবং দেশ বিরোধী। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুল গান্ধীর এই মন্তব্য সামাজিক ন্যায় এবং প্রতিনিধিত্বের প্রশ্নে তার পুরনো অবস্থানকেই প্রতিফলিত করে। বহুদিন ধরেই তিনি দাবি করে আসছেন যে ভারতের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা কিছু উচ্চবর্ণ পরিবারের হাতে কেন্দ্রীভূত, যা সামাজিক ভারসাম্য নষ্ট করছে। গৃহযুদ্ধের আগুনে জ্বলছে সুদান, তীব্র মানবিক সংকটে 1 কোটিরও বেশি মানুষ। ভয়াবহ গৃহযুদ্ধে আগুনে জ্বলছে আফ্রিকার বৃহত্তম দেশ সুদান। 2023 সালের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাত ক্রমশ ছড়িয়ে পড়ছে পশ্চিমের দারফুর থেকে পূর্বাঞ্চল পর্যন্ত। সরকারি বাহিনী, সুদানিজ আর্মড ফোর্সেস এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশ জুড়ে চলছে রক্তক্ষয়ী লড়াই। রাজধানী খার্তুম, দারফুর, কর্ডোফান সহ একাধিক শহরে দুই পক্ষের দখলদারির লড়াইয়ে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন, বাস্তুচ্যুত হচ্ছেন সাধারণ মানুষ। বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দির ঈশানসরা থেকে রামকৃষ্ণনগর হয়ে আসিমগঞ্জের রাস্তার উপর, পুরনো রাস্তার উপর নতুন পিচ। আসামমালা প্রকল্পে দুর্নীতি। রাজ্য সরকারের আসামমালা প্রকল্পের আওতায় নির্মিত সড়কের কাজের মান ও স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন উঠছে। হাইলাকান্দি জেলার ঈশানসরা থেকে রামকৃষ্ণনগর হয়ে আসিমগঞ্জ পর্যন্ত নির্মীয়মান এই সড়কটি এখন দুর্নীতির নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে। এমনই অভিযোগ স্থানীয় মানুষের। শত কোটি টাকার এই বৃহৎ কাজে দুর্নীতির অভিযোগে এবার সোচ্চার হয়েছেন মানুষ। তারা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা সহ বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযোগ, ঠিকাদারি সংস্থা বিন্নি কনস্ট্রাকশন পুরনো রাস্তার পিচ না তুলেই তার উপর নতুন পিচ ঢেলে দিচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।